খুবই লোভনীয়। আজকে আমি বানিয়ে ফেললাম বালুশাহী মিষ্টি। কিভাবে বানালাম আপনারা দেখুন ফুল ভিডিওটা, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক শেয়ার আর কমেন্ট করো। আর পেজে দেখলে ফলো করে দিও পেজটি। খুবই টেস্টি আর লোভনীয় আজকে আমি বানাবো বালুশাহী মিষ্টি। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। এই বালুশাহী মিষ্টি বানানোর জন্য বন্ধুরা প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে খুব সামান্য চিমটিখানে লবণ দিয়ে দিলাম, 2 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি আমি ঘি। এখানে আমি 6 চামচ ঘি দিচ্ছি। আপনারা এটা কিন্তু ঘিয়ের বদলে সাদা তেলে করতে পারবেন, কিন্তু সাদা তেলের টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না। ঘিয়ের সাথে ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি দেব টক দই। টক দইটা দিয়ে এইভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা দইটা দিয়ে কিন্তু আমি এইভাবে হালকা হাতে কিন্তু এটা মাখাচ্ছি। অবশ্যই এইভাবে মাখাবেন, আপনারা কিন্তু ময়দার মতো খুব চেপে চেপে একদম ডোয়ের মতো করে নেবেন না। দেখুন এখানে কিন্তু আপনারা একদমই জল ব্যবহার করবেন না। লাগলে আমি এখানে কিন্তু 6 চামচ টক দই ব্যবহার করেছি। এতেই কিন্তু দেখুন আমার খুব সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন মাখাটা কিন্তু খুব নরমও আছে, কিন্তু ছাড়া ছাড়া মতো, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে একটুখানি সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি, আর এইভাবেই আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, এবারও আমি এইভাবে একটুখানি ভাঁজ দিয়ে দিয়ে হালকা হাতে কিন্তু এইভাবে করতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভাঁজ দিয়ে দিয়ে 5-6 বার এইভাবে একটা লেয়ারের মতো করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে লেচিটা করে নিচ্ছি। খুব বেশি বড় করবেন না, কারণ বালুশাহী এই মিষ্টিটা কিন্তু ভাজার সময় কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি হালকা হাতে একটুখানি হালকা করে গোল করে পাকিয়ে নিলাম। আর এই গাগুলো কিন্তু একটু এরকম ফাটা ফাটাই থাকবে, এতে কোনো অসুবিধা নেই। এবার আমি হাতে হালকা করে একটুখানি মাঝখানটা একটুখানি গর্ত মতো করে নিচ্ছি। গর্তটা কিন্তু দেখুন এদিক থেকে কিন্তু এদিকে এইভাবে গর্ত করে নিই। একটুখানি মাঝখানটা আমি একটুখানি আঙুলের ডগে করে হালকা করে গর্তটা করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। সবগুলো কিন্তু এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াই দিয়েছি আমি সাদা তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। আর এই সময় অবশ্যই তেলটা একদম হালকা গরম হবে, তখনই কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একটা একটা করে আমি সবগুলো বালুশাহী দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু অল্প অল্প জাল দিতে হবে, আর এইভাবে কিন্তু হালকা করে ভাজতে হবে। বলেছিলাম না অনেকটাই ফুলে কিন্তু বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফুলে কিন্তু বেশ অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। এবার আমি এদিকগুলোকে উল্টে দেব। যেদিকগুলো হয়ে গেছে দেখে দেখে উল্টে দিচ্ছি। আর আমি এটা সাদা তেলে আপনার ভেজে দেখাচ্ছি, আপনারা এখানে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারবেন। উল্টে পাল্টে দেখুন খুবই একটু সময় নিয়ে এখানে অবশ্যই ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরটা হবে না আর উপরটা কিন্তু হয়ে যাবে। আর দেখুন এইভাবে কিন্তু বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম জল, চিনি দিয়ে দিলাম। এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি চিনির শিরাটার মধ্যে 2 খানা। দেখুন বন্ধুরা, এইটাও কিন্তু খুবই খাস্তা হয়েছে, আর এইভাবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আপনারা চাইলে চিনির শিরাতে নাও কিন্তু ডোবাতে পারবেন। এইভাবেও কিন্তু অসাধারণ খেতে লাগে। আর কত খাস্তা হয়েছে দেখি বুঝতে পারছেন। হয়ে গেছে চিনির শিরাটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম বালুশাহিগুলো। এইভাবে বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু 15-20 মিনিট মতো রেখে দিলে কিন্তু এর ভিতরে কিন্তু রসটা একদম খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবে আমি বালুশাহি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওপর থেকে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমার রেডি হয়ে গেল এই বালুশাহি মিষ্টির রেসিপিটা। আপনারাও বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।